অনুরাগ? অনুরাগ নয়, বিরাট। তুই আমায় কাঠগড়ায় দাঁড় করাতে চাস না? নে, দাঁড় করা। আরে আমি তো এটাই চাই রে, এই খেলাটা একদম শেষই হয়ে যাক। এটা কি হয়ে গেছে তোমার অনুরাগ? নিস না ওই পাপিটার নাম, বেটা ভীতু কোথাকার। সারা জীবন অন্যায় সয়ে এসেছে আর সয়ে যাবে। বদমাস কোথাকার, না নিজের মাথাটা তুলতে পারবে না নিজের গলা। আরে যদি আমি না থাকতাম না, ও বেঁচে থাকতো না। সব রকম বিপদে ওকে সাহায্য করেছি, কিন্তু দেখ দেখ ও কি করে আমার দয়ার মূল্য চোকাচ্ছে। কেডি, ওই বুড়িটার খুন ও করেছে আর দোষটা চাপাচ্ছে আমার উপরে। কিন্তু তুই ওর কথাটা কিভাবে বিশ্বাস করলি কেডি? হ্যাঁ, দ্য গ্রেট কেডি পাঠক। ভাই, আমার তো মনে হতো তুই এই দেশের সবচাইতে বুদ্ধিমান উকিল। ভাই, তুই তো শুধু একটা সামান্য আবেগপ্রবণ উকিল, যাকে যে কেউ ধোঁকা দিতে পারে, যে কেউ। কেডি, ও সবাইকে ধোঁকা দিচ্ছে, আর তোকেও। আমার তোর উপর দয়া হয় কেডি, দয়া। কেডি স্যার। অনুরাগ? হ্যাঁ স্যার। কি? অনুরাগী বিরাট? দ্বিখণ্ডিত ব্যক্তিত্ব, মনোবিভাজন, স্প্লিট পার্সোনালিটি। একটাই শরীরে দুটো আলাদা আলাদা ব্যক্তিত্ব। স্যার, ওর তো নিজের এই অবস্থার ব্যাপারে জানা উচিত। আনফর্চুনেটলি নট, বরুণ। এটা খুবই গভীর একটা রোগ, যেটার কারণে রোগীদের মনে হয় যে আসলে সত্যি সে অন্য একজন ব্যক্তিত্ব। যেরকম অনুরাগের মনে হচ্ছে যে সত্যি ও বিরাট, আর বিরাটকে মনে হচ্ছে যে অনুরাগ। আমার মনে হচ্ছে যে এই হত্যাটা অনুরাগ করেছে, মানে বলতে চাইছি অজান্তেই, বিরাট হয়ে। আর অনুরাগ এই বিষয়ে কিছু জানেই না। না, এ হতে পারে না। অনুরাগ যেরকম অবস্থাতেই খুন করুক না কেন, কিন্তু শাস্তি তো ওই পাবে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত ও যদি হত্যা করে থাকে তাহলে ওকে সাজা তো তার জন্য পেতেই হবে। আমাকে তো এই বিষয়টা আদালতের সামনে আনতেই হবে। আর হতে পারে যে আদালত ওর মানসিক পরিস্থিতির দিকে নজরে রেখে হয়তো ওর সাজাটা একটু কম করতে পারে। না, আমি আপনার এই মন্তব্যের সাথে একমত হতে পারলাম না। আমি এই কেস অন্য কোনো লয়ারকে দিয়ে দেব। যেরকমটা আপনার ঠিক মনে হয় ডক্টর সামলি। আদালতের সামনে সত্যিটা পেশ করা আমার কর্তব্য, আর আমাকে আমার কর্তব্য পালন করা থেকে কেউ আটকাতে পারবে না। কিডজোফেনিয়া মানে দ্বৈত চরিত্র, তাই তো বলতে চাইছেন? হ্যাঁ, মিস প্রতিজ্ঞা। ইওর অনার, বাস্তবিকভাবে বিরাট নামে কোনো ব্যক্তিই নেই। এটা কেবলই একটা কাল্পনিক চরিত্র যে আমার মক্কেলের মানসিকতায় বসে রয়েছে। এটা আপনি কি বলছেন কেডি স্যার? এটা আপনি কি বলছেন? বিরাট বলে কেউ নেই, আমি বিরাট। স্যার, আমি অনুরাগ, আর বিরাট আছে। আর আমি অসুস্থ নই, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি জজ সাহেব। প্রথমবার আমি অনুরাগের সঙ্গে একমত, কারণ আমি প্রথম থেকেই বলছি ইওর অনার, বিরাট একজন কাল্পনিক চরিত্র যেটাকে অনুরাগ ব্যবহার করছে। আর এখন যখন ওনার সত্যিটা ধরা পড়ে গেল, তো এই সুপরিকল্পনাকে মিস্টার পাঠক এক মেডিকেল কন্ডিশনে রং দিচ্ছে যাতে মক্কেলকে বাঁচাতে পারে। বাঁচাচ্ছি না ইওর অনার,
নিজের মক্কেলের সত্যিটাই আদালতে বলতে চাইছি। হ্যাঁ, যদি অনুরাগ বিরাট সেজে মিসেস মিস্ত্রির খুনটা করে থাকে তাহলে সে আদালতের কাছ থেকে শাস্তি পাবে, কিন্তু তাকে শাস্তি তার মানসিক পরিস্থিতির উপর নজর রেখে দেওয়া হবে। কেডি, শুধুমাত্র তোমার এই কথাবার্তা ছাড়া এই কথার কি প্রমাণ আছে যে অনুরাগের মানসিক ভারসাম্য ঠিক নেই, ও নিজেকে বিরাট বলে ভাবে? অনুরাগ, তুমি তো একজন প্রতিভাবান চিত্রশিল্পী। আদালতের জন্য কি তুমি বিরাটের একটা ছবি আঁকতে পারবে? হ্যাঁ স্যার, আমি বানাতে পারবো। আচ্ছা, তো তোমার কল্পনা অনুসারে বিরাট এরকম দেখতে? এটা কল্পনাপূর্ণ নয় স্যার, বাস্তবে ওকে এরকমই দেখতে। আসলে তো ও মানে এর থেকেও ভয়ঙ্কর দেখতে। ইয়োর অনার প্লিজ, এই কোর্টে এসব কি চলছে? যখন আমরা জানতে পেরে গেছি বিরাট নেই, তখন কেন না আমরা ওকে ভুলে আসল আসামিকে শাস্তি দিই, যা হলো ইনি অনুরাগ সিরোহি। স্যার, আই এম সরি অনুরাগ, প্রসিকিউশনের কথাটা একদম সঠিক। এতক্ষণ আমরা বিরাটকে দোষী বলছিলাম, কিন্তু তার কোনো দোষ নেই। মিসেস মিস্ত্রির হত্যাকারী তুমি। আপনি এটা কি বলছেন স্যার? আপনি এটা কি বলছেন? সেটাই বলছি, যেটা সত্যি। আর যদি বিরাট স্বয়ং আদালতে এসে আদালতকে এই সত্যিটা বলতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত ও তো কোথাও দূরে লুকিয়ে আছে। ইয়োর অনার, প্রতিপক্ষ স্বীকার করে নিচ্ছে যে অনুরাগ সিরোহি নিজে মিসেস মিস্ত্রিকে হত্যা করেছে। শাবাশ কেডি, শাবাশ। অনুরাগকে মৃত্যুর পরিণাম শুনিয়ে তুই আমাকে বাঁচিয়ে তুললি। ওই কুকুরটার তো এই শাস্তি পাওয়া উচিত। মিস্টার অনুরাগ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি অনুরাগ নই, বিরাট। বিরাট আর আমি এখানে এই জন্য এসেছি যাতে তোমাদের সবাইকে বলতে পারি ওই বুড়িটার খুন আমি করিনি, অনুরাগ করেছে। অনুরাগ করেছে। অর্ডার, অর্ডার। এই, কেউ ছবে না আমাকে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। বিরাট, তোমার কাছে এই বিষয়টার কি প্রমাণ আছে যে মিসেস মিস্ত্রিকে হত্যা অনুরাগ করেছে? এইবার তো পথে এলে কেডি, এবার এলে। প্রমাণ আছে ওই লাখ টাকার গয়না যেটা ওই বুড়িটার আলমারিতে ছিল। এখন ওই গয়নাগুলো অনুরাগের বাড়িতে ওর বিছানার নিচে আছে। ভুল করছো তুমি কোনো, কারণ মিসেস মিস্ত্রির সিন্দুক থেকে কোনো গয়না উধাও হয়নি। তাহলে ওই বুড়িটার হুইল চেয়ারের পাশে দেখো। যখন অনুরাগ ওই বুড়িটার উপরে হামলা করেছিল তখন ওই বুড়িটা অনুরাগের জামার কলার ধরেছিল আর বোতাম ছিঁড়ে গিয়ে ওখানেই পড়েছিল। ওই বোতামটা ওখানেই পেয়ে যাবে। হ্যাঁ,
এই সমস্ত কথা তুমি কি করে জানো? তুমি কি ছিলে ওখানে মিসেস মিস্ত্রির ঘরে? হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম ওই বোকাটাকে আটকাতে, কিন্তু ও আমার কথা শোনেনি, মেরে ফেললো ওকে, মেরে দিয়েছে ওই বুড়িটাকে। কিন্তু পুলিশ তো চেয়ারের নিচে কিছু পায়নি। ঠিক করে খুঁজলে তবে তো পাবে না। বলো ঠিক করে খুঁজতে। বিরাট, তোমার কি পুরো বিশ্বাস রয়েছে যে অনুরাগী মিসেস মিস্ত্রিকে মেরেছে, নাকি তার ওপর মিথ্যা দোষারোপ করছো? কি? তোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না কেডি? কেন হবে? তুই তো হলি ওর উকিল, ওর তরফদারি করবি তাই না? না, তুই আমাকে চক্রান্ত করে এখানে এনেছিস কেডি। হ্যাঁ, যাতে তুই আমাকে এখানে ফাঁসাতে পারিস আর ওই কুকুরের বাচ্চাটাকে বাঁচাতে পারিস। তুই অনুরাগের মতো দুমুখ, তাই না? এখানে আমার আসা উচিত হয়নি, এখানে আমার আসা উচিত হয়নি, এখানে আমার আসা উচিত হয়নি, আমার এখানে আসা উচিত হয়নি। স্যার, স্যার, আমাকে কেউ বিশ্বাস কেন করছে না স্যার? আমি মিসেস মিস্ত্রিকে মারিনি, বিরাট মেরেছিল। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি মানিনি। ওই মিসেস মিস্ত্রির খুন বিরাটই করেছে, আমি করিনি স্যার। অনুরাগ, তুমি কি জানো যে এই মাত্রই এখানে বিরাট এসেছিল? কি? বিরাট এখানে এসেছিল? স্যার, আপনি ওকে ধরলেন না কেন? ওকে কেন যেতে দিলেন? ওই তো খুনি স্যার, ওই তো খুনি। যেতে দেবো না ওকে, কিন্তু একটা সমস্যা রয়েছে এখানে। কিন্তু তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কি করব? স্যার, আছে প্রমাণ, আছে স্যার, প্রমাণ আমি দেবো স্যার। মিস্ত্রি ম্যাডামের আলমারিতে লাখ টাকার গয়না ছিল, বিরাট ওইগুলোকে চুরি করে পালিয়ে গিয়েছিল। ওর কাছেই পাবেন গয়নাগুলো, ওর কাছেই আছে গয়না। কিন্তু গয়নার তো এমন কোনো চুরি হয়েছে। স্যার, স্যার, যখন বিরাট মিস্ত্রি ম্যাডামের উপরে হামলা করেছিল, তখন ধাক্কাধাক্কিতে মিস্ত্রি ম্যাডাম ওর জামার কলারটা ধরেছিল, ওর জামার বোতামটা ছিঁড়ে ওখানে পড়ে গিয়েছিল। এখন মিস্ত্রি ম্যাডামের হুইল চেয়ারের পাশে থাকবে, আর ওই বোতামটা ওখানেই পাবেন। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আপনি ওখানেই পাবেন ওটা। তুমি বলেছিলে যে তুমি বিরাটকে ওখানে দেখোইনি, তাহলে তুমি এই সমস্ত বিষয় জানলে কি করে? আমি লুকিয়ে দেখেছিলাম স্যার, আমি লুকিয়ে দেখেছিলাম, আমি ওখানেই ছিলাম, আমি এগুলো সব হতে দেখেছি। আমি হলাম এই খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী, আমি দেখেছি স্যার। দিস ইজ কমপ্লিটলি রিডিকুলাস ইওর অনার। বিরাট বলছে খুন অনুরাগ করেছে, অনুরাগ বলছে খুন বিরাট করেছে। হাউ ডাজ ইট ম্যাটার? যখন দুজনেই একই ব্যক্তি। আমার হিসাব বলে ওই সমস্ত তথ্য ভুলে ওই লোকটাকে শাস্তি দেওয়া উচিত, যে এইখানে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হোল্ড অন, জাস্ট এ মোমেন্ট প্রসিকিউটর। গল্পটা একটা টুইস্ট আছে, ভাববার বিষয় রয়েছে। যে অনুরাগ বলছে যে বিরাটের কুর্তার বোতাম ছিঁড়ে হুইল চেয়ারের নিচে পড়লো, বিরাট বলছে যে অনুরাগের কুর্তার বোতাম ছিঁড়ে হুইল চেয়ারের সিটের নিচে পড়েছে, যেখানে বাস্তবিকভাবে ঘটনাটি হলো যে কুর্তার সমস্ত বোতাম মজুত রয়েছে, একটা বোতামও ছেড়েনি। তার মানে এ মিথ্যে বলছে? এ নয় ইওর অনার, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। অনুরাগ আর বিরাট একজন আরেকজনের সঙ্গে শত্রুতা করছে, এটার একটাই অর্থ ইওর অনার, যে অনুরাগ ওরফে বিরাট হত্যাকারী নয়, হত্যাকারী তৃতীয় কেউ। ইওর অনার, দিস ইজ কমপ্লিটলি আটার ননসেন্স।
ইওর অনার মিস্টার পাঠক এখন কি বলতে চাইছেন? যেটা ডুয়েল নয়, মাল্টিপল পার্সোনালিটি। ইওর অনার, আসামি হলো একজনই, আর সে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, অনুরাগ সিরোহি। ইওর অনার, এই কেসের শুনানি 24শে নভেম্বর করা হবে। সেদিনই ওই কেসের ফয়সালা শোনানো হবে। ততদিন এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে অনুরাগ সারোই আর মিসেস মিস্ত্রির বাড়ির তল্লাশি নেওয়া হোক, যাতে কোনো লুকোনো প্রমাণ থাকলে সেটা পাওয়া যায় আর এই কেসের ফয়সালা আরো শক্ত হয়। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। ভালো করে তল্লাশি করো। স্যার, গয়না তো এখানেই আছে। এর মানে কেডি ঠিক ছিল, বিরাট ওরফে অনুরাগ দুজনেই মিথ্যে বলছিল। বোতাম তো এখানে নেই। কন্ট্যাক্ট লেন্স? আপনি কন্ট্যাক্ট লেন্সেস পরেন মিসেস সাবনিস? হ্যাঁ পড়ি, কিন্তু এই লেন্সটা আমার নয়, কেননা এটা -2 আর আমার ভিশন 0.25, -0.25, তাই এটা আমার নয়। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার যে পাওয়ারটা ওটা -2। হ্যাঁ, কিন্তু আমি কন্ট্যাক্ট লেন্স সাধারণত পরি না, চশমা পরি সব সময়, ইন্টেলেকচুয়াল দেখানোর জন্য। স্যার, আমার রেজাল্ট একদম ঠিকঠাক আছে, আমি লেন্স কেন পড়তে যাব? হ্যাঁ, আমি কন্ট্যাক্ট লেন্সেস পড়ি আর আমার নাম্বারও -2, কিন্তু আমি সেমি সফট লেন্সেসই পড়ি। এটা সফট লেন্স, এটা আমার লেন্স না। আগে আমার কন্ট্যাক্ট লেন্সের নাম্বার -2, কিন্তু এটা আমার কন্ট্যাক্ট লেন্স নয়, কারণ আমি তো মিসেস মিস্ট্রির বাড়িতে যাইনি। সবার কথা শোনার পর আমি ঠিক এই সিদ্ধান্তে পৌঁছেছি শ্যামলী দেবী যে 4 জন সত্যি কথা বলছে আর কোনো একজন মিথ্যা কথা বলছে। তাছাড়াও আমি আপনাকে এখানে বলতে চাইবো যে ফরেনসিক্স তাদের এটা বক্তব্য যে এটার ওপর যে ডিএনএটা পাওয়া গিয়েছে সেটা আপনার, মিস শ্যামলী বধেরা। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনি তো মিসেস মিস্ত্রির বাড়িতে সেদিন জানিনি। আশ্চর্যের ব্যাপার হলো যে আপনার এই কন্ট্যাক্ট লেন্স ওখানে কি করে পাওয়া গেল, আর ঠিক সেই জায়গাতেই পাওয়া গেল যেখানে মিসেস মিস্ত্রিকে হত্যা করা হয়েছিল। কিভাবে হলো এসব? হ্যাঁ, এই কন্ট্যাক্ট লেন্স আমারই। আমি ওখানে গিয়েছিলাম, মিসেস মিস্ত্রিকে আমি খুন করেছি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি অনুরাগকে খুব ভালোবাসি, আর গত কয়েকদিন ধরে মিসেস মিস্ত্রি ওকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছিল, ওকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। এই ব্যাপারেই কথা বলতে আমি ওনার বাড়ি গিয়েছিলাম, আর আর আমাদের ঝগড়া এতটাই বেড়ে গিয়েছিল যে আমি ওনাকে খুন করলাম। আর যখন অনুরাগ ওখানে গিয়ে পৌঁছলো তখন আপনি অনুরাগের মাথায় একটা আঘাত করলেন, ওকে বেহুশ করলেন আর এই হত্যায় ফাঁসিয়ে দিলেন। হ্যাঁ, আমার মনে হলো অনুরাগ মিসেস মিস্ত্রির কথা শুনে আমায় ছেড়ে দেবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর তারপর এই ঘটনার অনুশোচনা আপনাকে আমার কাছে নিয়ে আসলো অনুরাগকে বাঁচানোর জন্য। হ্যাঁ,
আমায় ক্ষমা করে দাও অনুরাগ। এই আদালত মিসেস বেহরোজ মিস্ত্রির খুনের অপরাধে শামলি বাধেরাকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর অনুরাগ সিরোহিকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অনুরাগ, শামলি, এখন তুমি আমার আর নিজের, আমাদের দুজনের স্বপ্নই পূরণ করবে। এই পৃথিবীর সবথেকে ভালো পেইন্টার হয়ে। স্বাধীনতার শুভেচ্ছা জানাই। শ্যামলির হার আমার জিত কি করে হতে পারে স্যার? এই ঘটনাটা তো দুঃখজনক অনুরাগ, জীবনে এরকমটা হয়েই থাকে। তোমার জন্য চিন্তা রইল আমার। যতক্ষণ পর্যন্ত এই বিপজ্জনক বিরাট তোমার মধ্যে আছে, তুমি সুরক্ষিত নও। আমার জানাশোনা একজন ভালো ডক্টর রয়েছেন, তাকে দিয়ে চিকিৎসাটা করিয়ে নাও। আজ্ঞে স্যার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে ছিলেন স্যার। স্যার, যদি বিরাট হয়ে আমি আপনাকে কোনো অভদ্রতা করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন স্যার। এরকমটা কিছু না। না স্যার, সত্যি আমি আপনাকে ভুল বলেছিলাম। আপনি একজন আবেগপ্রবণ লোক, আর যাকে যে কেউ ধোঁকা দিতে পারে। স্যার, আপনি তো আপনার আবেগকে চেপে রেখে এই কেস জিতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইউ ওয়েলকাম। নিজের খেয়াল রেখো। আজ্ঞে। বাই। এক মিনিট। আজ্ঞে স্যার। কি বললে তুমি? এই কথাটা তো বিরাট আমাকে বলেছিল। ভাই, তুই তো শুধু একটা সামান্য আবেগপ্রবণ উকিল, যাকে যে কেউ ধোকা দিতে পারে। আর যতদূর আমি জানি, অনুরাগের কাছে বিরাটের কোনো খবর থাকতো না, আর বিরাট অনুরাগের কোনো কথা জানতে পারতো না। তাহলে এটা তুমি? আগে কিন্তু তুমি অল দ্য বেস্ট স্যার। আরে কেডি, ওয়েলকাম ওয়েলকাম। ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আর কিছুক্ষণের মধ্যে দিল্লি চলে যাচ্ছিলাম, একেবারের জন্য। বেহরোজ মিস্ত্রিকে হত্যাটা তুমি করেছো। কি এসে যায় কেডি, কে মেরেছে কে মারেনি? সত্যি তো এটা যে আপনি আমার জন্য কেসটা জিতে গেছেন, আমাদের তিনজনের জন্য। কেডি পাঠকের জন্য, অনুরাগ সিরোহির জন্য, আর ওই শয়তান বিরাটের জন্য। ক্যা বাত হে! তোমার এই কায়দাবাজির জন্য তোমাকে পুরস্কার দেওয়া উচিত। তাই না? আমারও এটাই মনে হয় যে আমি খুব ভালো অ্যাক্টর। কিন্তু আপনিই বলুন, যে ব্যাপারটা ছবি আঁকার মধ্যে আছে ওটা অ্যাক্টিংয়ের মধ্যে নেই। একটা সাদা কাগজে নিজের পেইন্ট ব্রাশ ঘুরিয়ে আমি কোটি টাকা ইনকাম করতে পারি, কোটি টাকা। কিন্তু আফসোস, ওই বেহরোজ মিস্ত্রি আমার শিল্পের কদর করতো না। ও আমার এক্সিবিশন ক্যান্সেল করে ওই 2 পয়সায় শ্যামলিকে দিচ্ছিল। আপনি বলুন, ইজ দেয়ার এনি কম্প্যারিজন? হ্যাঁ? আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমার বন্ধু, বসুন। চা খাবেন? পুরো স্টোরিটা শোনাবো।
বিরাট চা খুব ভালো বানায়, খুব ভালো। বসুন বসুন। খুব ভালো পেন্টিং এগুলো না? চা। কেডি, ভয় পাবেন না, এর মধ্যে বিষ নেই। যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে, আমি ওনার জীবন নেব না। একটা কথা বলো অনুরাগ, ভেরোজ মিস্ত্রিকে তুমি যে মেরেছো এটা তো নিশ্চিত, কিন্তু বিরাটকে কেন নিয়ে আসলে? যে মানুষ আমার শিল্পের কদর করে না, আমি ওর জীবনের কদর করি না। ওই বুড়িকে মারার প্ল্যান আমি অনেকদিন আগে থেকেই বানিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম একদিন না একদিন পুলিশ আমাকে ধরে ফেলবেই। সেই জন্য আমি প্রথম থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। 1 মাস আগে আমি বিরাটকে জন্ম দিয়েছিলাম, আর আশেপাশে মানুষদেরকে বোঝাই যে বিরাট আসলে সত্যি সত্যি আছে। শয়তান বুড়ি, নিজেকে নিজে কি মনে করিস? বিরাট, বিরাট প্লিজ শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হয়ে যাও বিরাট। আমাকে শেখাতে এসো না কি করতে হবে। তুই গিয়ে ওই বুড়িটার 5-8 কুকুর। নিজের কথার রেকর্ডিং ওই দোকানদারটাকে দিলাম তোমার নাম্বারের সাথে, আর ধরা পড়ে যাওয়ার পরে শ্যামলিকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। এর মানে হলো যে তোমার এই প্ল্যানে আমি আগে থেকেই মজুদ ছিলাম। অফকোর্স কেডি, অফকোর্স। ভবিষ্যতের পরিকল্পনা এটা। দারুণ খেলা খেলেছো তুমি। যেখানে আদালতে এটা প্রমাণ হতে চলেছে যে কোনো বিরাট নেই, তখন তুমি বিরাট সেজে অনুরাগকে বাঁচিয়ে নিলে, আর অনুরাগ সেজে বিরাটকে বাঁচিয়ে নিলে। ওয়েল ডান। কখনো শুনেছেন কেডি, নিজেকেই দোষারোপ করে নিজেকেই বাঁচিয়ে নিলাম? কিন্তু আসল চালাকি তোমার তখন দেখতে পাওয়া গেল যখন তুমি হুইল চেয়ারের নিচে খোঁজার কথাটা বলছিলে, যাতে পুলিশ ওখানে শ্যামলির কন্ট্যাক্ট লেন্সটা খুঁজে পায়, যেটা আমি খুনের পরে ওখানে রেখে দিয়েছিলাম। অনুরাগ তুমি তো বেঁচে গেলে, কিন্তু বেচারি শ্যামলি রিয়েলি স্যাড। কিন্তু কেডি, ও তো নিজেই নিজের কর্মফল ভোগ করছে না। যদি ভালোবাসায় অন্ধ হয়ে যাও তাহলে হোঁচট তো খেতেই হবে না? ইংরেজিতে একটা পুরনো প্রবাদ রয়েছে অনুরাগ, ফুল মি ওয়ান্স, শেম অন ইউ, ফুল মি টুয়াইস, শেম অন মি। হ্যাঁ, এটা আমার হার যে একবার তুমি আমাকে ঠকিয়েছ, কিন্তু দ্বিতীয়বার ঠকবার বোকামি আমি করব না। মানে আপনি এই কেসটা আবার লড়বেন আমার বিরুদ্ধে? কেন নিজেকে হাস্যকর বানাচ্ছেন কেডি? আপনি এত পরিশ্রম করে আমাকে নির্দোষ প্রমাণ করেছেন, এখন আমাকে ভুল প্রমাণ করে আপনি নিজেকে ভুল প্রমাণ করবেন? হ্যাঁ, আমার নয়, নিজের চিন্তা করো তুমি। চাটা বেশ ভালো বানাও তুমি, কিন্তু একটা কথা বলছি, এই দুধ দেওয়া চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও। জেলে কালো চা দেওয়া হয়। কি? না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি অনুরাগকে গত 15 বছর ধরে চিনি। ও এরকম কিছু কখনোই করতে পারে না। শ্যামলি, তোমার এই 15 বছরের বিশ্বাসের সুযোগটা নিয়েছে এই অনুরাগ, আর আমি ওর এই খেলাটা থেকে পর্দাটা সরিয়ে দিতে চাই। শ্যামলি, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি উচ্চ আদালতে লড়তে চাই। না, আমি এটা কিছুতেই মানতে পারবো না যে অনুরাগ খুনি। চলো, তুমি বলছো তো, আমি এটা মেনে নিচ্ছি যে অনুরাগ খুনি নয়। তাহলে কি তুমি খুনি? তোমার এই অপরাধটা স্বীকার করে নেওয়ার কারণে আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক? দেখো শ্যামলি, তোমার সম্মতি ছাড়া আমি এই কেসটাকে আরো একবার খুলতে পারবো না। আমাকে নিজের উকিল নিযুক্ত করো আর এই কেসের ন্যায় বিচার পেতে দাও, প্লিজ শ্যামলি। কেডি, কেস শেষ হওয়ার পর থেকে ঘরটা এরমই বন্ধ পড়ে রয়েছে, আর আমার মনে হয় না তুমি এখান থেকে কিছু পাবে। আর পুলিশ এখান থেকে প্রথমে সবকিছুই তল্লাশি করেছে।
এই নীল রঙের দাগটা কিসের চিহ্ন? বরুণ, হাইকোর্টে আপিল করার সময় এসে গিয়েছে। রাইট স্যার। ইয়োর অনার, আমাকে এখানে কেন ডাকা হয়েছে আমি সেটাই তো বুঝতে পারছি না। কেডি স্যার নিজেই আমাকে নির্দোষ প্রমাণ করেছিলেন, আর আমি একটা ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে ট্রিটমেন্টও করাচ্ছি। তাহলে এই কেসটা খোলার মানেটা কি? সেটা এই কারণে অনুরাগ যে শামলি নিজের বয়ানটা বদলে দিয়েছে। কি? এখন ওনার এটা বক্তব্য হলো যে ও নির্দোষ। কি? আজ্ঞে। শ্যামলী? আমি আগেই জানতাম যে শ্যামলী নির্দোষ, কিন্তু শ্যামলী তুমি এরকম কেন করেছিলে? তোমাকে বাঁচানোর জন্য। ও তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে বাঁচানোর জন্য ও নিজের সবকিছু খুইয়ে ফেলতে পারে। কিন্তু আমার জন্য এত বড় আত্মত্যাগ শ্যামলী? তুমি জানো আমি তোমার ভালোবাসার যোগ্য নই, তাই না কেডি স্যার? ইয়োর অনার, শামলির এই মিথ্যা অপরাধ স্বীকারের কারণে আসল অপরাধী আইনের হাত থেকে বেঁচে যায়। আমার এই কেসটা পুনরায় খোলার পিছনে উদ্দেশ্য কেবল একটাই, যে আমি শামলিকে নির্দোষ প্রমাণ করতে পারি আর আসল হত্যাকারীকে শাস্তি। এতটাও সহজ নয় মিস্টার পাঠক। প্রায় আসামিরা অপরাধ স্বীকার করার পর অস্বীকার করে। শাওলিও সম্ভবত তাই করেছে। যদি আপনি মনে করেন যে শাওলি নিরাপরাধ, তাহলে আপনার কাছে কোনো তো প্রমাণ থাকবে ওকে নিরাপরাধ প্রমাণ করার জন্য। সেটা আদালতে পেশ করছে না কেন? অ্যাবসলিউটলি প্রসিকিউটর সাহেব। শামলি একটু আদালতকে বলুন যে হত্যার রাতে আপনি কোথায় ছিলেন? আগে আমি ওই রাতে বাড়িতেই ছিলাম, একলা। এই জন্য এই ঘটনার আমার কাছে কোনো প্রমাণ নেই। এর থেকে বেশি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো যে এই খুনটা আমি করিনি, আর আর আমার এটার পুরো বিশ্বাস আছে যে অনুরাগও নির্দোষ। অনুরাগ, আরো একবার আদালতে কষ্ট করে এটা বলবেন যে সেই রাতে কি হয়েছিল। হ্যাঁ স্যার, বলে দিচ্ছি। ওই রাতে আমি যখন মিস্ত্রি ম্যাডামের ঘরে গিয়েছিলাম, তখন খুনি আগে থেকেই ওখানে লুকিয়েছিল। ও পিছন থেকে আমার মাথায় আঘাত করেছিল একটা ফুলদানি দিয়ে, যার জন্য আমি বেহোশ হয়ে গিয়েছিলাম। ওই ফুলদানিটা কি এরকমটাই ছিল যেরকমটা ওই আমার টেবিলে রাখা? স্যার, আপনি আমার কেস লড়েছিলেন স্যার, আপনি তো জানেন এরকমই ছিল। হ্যাঁ, অফকোর্স। তো এটা বলো যে তোমার উপর আঘাতটা কোন জায়গায় হয়েছিল? স্যার ঠিক আছে স্যার, আমার উপরে হামলা মিস্ত্রি ম্যাডামের বেডরুমের বাইরে হয়েছিল, ওনার ঘরের বাইরে। ঘরের বাইরে? আচ্ছা, তো অনুরাগ, আমার সন্দেহটা সেই জায়গায় যে আপনার উপর হামলাটা, আপনার উপর আঘাতটা যদি ওই ঘরের বাইরে হয়, তো মিসেস মিস্ত্রির শোয়ার ঘরের ভেতরের দেওয়ালে ভাঙা ফুলদানির চিহ্নটা ঠিক কি করে এলো? আগে আগে ইয়োর অনার, এখানে কিছু ছবি রয়েছে মিসেস মিস্ত্রির ঘরের বেডরুমের দেওয়ালের, যেখানে ফুলদানিটা ভেঙে যাওয়ার কারণে নীল রঙের একটা আঁচড় রয়েছে। আর এটা ফুলদানিটার ভেঙে যাওয়া অংশ, যেটা ওনার ঠিক বিছানার পাশেই একটা টেবিল থেকে পাওয়া গিয়েছে। এর থেকে এটা স্পষ্ট হয় ইয়োর অনার যে ফুলদানিটা ঘরের বাইরে নয়, ঘরের ভেতরেই ভেঙেছিল। আর এই বিষয়টার সাক্ষী ইন্সপেক্টর দবে ইয়োর অনার। যদি ফুলদানি বেডরুমে ভেঙে থাকে তাহলে অনুরাগের বয়ান? বাস্তবিকভাবে এটা হয়েছে যে মিসেস মিস্ত্রি নিজের হত্যাকারীর দিকে ওই ফুলদানিটা ছুঁড়ে মারেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ফুলদানিটা গিয়ে লাগে বেডরুমের ভেতরের দেওয়ালে।
হতে পারে তো ওই ফুলদানিটা পুরোপুরি ভেঙে যায়নি, আর খুনি মিসেস মিস্ত্রিকে খুন করে তারপর ওই ফুলদানিটা অনুরাগের মাথায় ভেঙে থাকবে, আর সেটাও ঘরের বাইরে। আগে স্যার এরকমই হয়েছিল হয়তো। ইওর অনার, চীনামাটির তৈরি ফুলদানি শুধুমাত্র একবারই ভাঙতে পারে, দুবার নয়। ইওর অনার, এটা ওই ফুলদানিটারই আরেকটা জোড়া, যেটা মিসেস মিস্ত্রি নিজের হত্যাকারীর দিকে ছুড়েছিলেন এরকম ভাবে। এবার আপনি বলুন ইওর অনার, যে এই ভেঙে যাওয়া ফুলদানিটার দ্বিতীয়বার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তাহলে এই ফুলদানির টুকরোটা অনুরাগের আশেপাশে কি করে পাওয়া গেল? এটাকে তো ঘরের ভিতরে হওয়া উচিত ছিল। এখানেই তো ওনার মিথ্যাটা ধরা পড়ে গেল। ইনি মিসেস মিস্ত্রিকে হত্যা করার পর ভেঙে যাওয়া ফুলদানির টুকরো খুবই সাবধানতার সঙ্গে সেখান থেকে তুললেন, কোনো কাপড়ে ওটাকে মুড়িয়ে, যাতে তার ওপর ওনার আঙুলের দাগ না পড়ে, আর নিয়ে গিয়ে বাইরে ছড়িয়ে দিলেন, এইটা বোঝানোর জন্য যে ওনার ওপর আঘাতটা ওই ফুলদানি দিয়ে হয়েছিল। অর্ডার অর্ডার। মিথ্যে কথা স্যার, স্যার এটা একদম মিথ্যে কথা। স্যার আমার পিছন থেকে যদি ফুলদানিতে না মারতো তাহলে ক্ষতটা হলো কি করে? এই আঘাত আপনি নিজেই নিজেকে দিয়েছেন। স্যার এটা আপনি কি বলছেন? আমি নিজে করেছি। ঠিক আছে স্যার, আপনি এটা প্রমাণ করে দিন। এটাই তো প্রমাণ করার আমি চেষ্টা করছি অনুরাগ, যে মিসেস মিস্ত্রির ঘরের ভেতরে না তো তোমার উপর হামলা হয়েছিল, না তুমি অজ্ঞান হয়েছিলেন, তুমি পুরোপুরি হুঁশে ছিলে। একটা কথা বলো, যদি তুমি পুরো হুঁশে থাকো তাহলে তোমার হাতে ওই ছুরিটা, হাতে রক্তের দাগ, কুর্তার ওপর রক্তের দাগ কিভাবে এলো, কিভাবে হলো এসব? আমি জানি না স্যার। কেন? তোমার তো জানা উচিত, কারণ তুমি পুরোপুরি হুঁশে ছিলে। আমি জ্ঞান হারিয়েছিলাম স্যার, হয়তো আমার মাথায় অন্য কিছু দিয়ে মারা হয়েছিল। এতক্ষণ তো আপনি বলছিলেন যে বিশ্বাসের সঙ্গে বলছিলেন যে আপনার ওপর আঘাত ফুলদানি দিয়ে করা হয়েছিল, আর এখন আপনি বলছেন যে ওটা অন্য কোনো বস্তু ছিল। না স্যার, স্যার দেখুন আমার সবকিছু স্পষ্ট মনে নেই, হয়তো আমি নিজের মধ্যেই ছিলাম না। স্যার আমি একটা অসুস্থ লোক স্যার, আমি অসুস্থ, আপনি জানেন। আদালত এই বিষয়টা জানে অনুরাগ, যে তুমি দ্বৈত ব্যক্তিত্বের শিকার, কিন্তু এই বিষয়টা তুমি আদালতে আরো একবার বলে এটা কি বলতে চাইছো? যে হত্যা বিরাট করেছে? স্যার হতে পারে আমি বিরাট সেজে এই খুনটা করেছি। তো মানে এটার মানে হলো যে এই হত্যাকারী অনুরাগ, মানে কি তুমি? না স্যার, আমি খুন করিনি স্যার। তাহলে এটার মানে এটাই হলো অনুরাগ, যে হত্যাকারী হলো বিরাট, ইওর অনার। হত্যা করে ফেরার বিরাট, আর ওর ফেরার হয়ে যাওয়া এই বিষয়টার প্রমাণ যে হত্যাকারী বিরাটই। কেডি পাঠক, নে আমি এসে গেছি। আমার তোর বা কারোর কাছ থেকে লুকোবার দরকার নেই, বুঝলি? কারণ আমি কোনো খুন করিনি, আমি নিরপরাধ। যদি এই হত্যাটা তুমি করনি তো কে করেছে অনুরাগ? ওই মেয়েটাই। শয়তানি নিজেকে নিজে বাঁচানোর জন্য আমাদের দুজনকে ভাসাচ্ছে। রিয়েলি? কিন্তু বিরাট, সামলির তো বক্তব্য যে অনুরাগকে তুমি ভাসিয়েছো। কি? এটা কখন বললো? আরে এইমাত্র তো বললো। কোথায় মন ছিল তোমার? আরে তোমার খেয়াল কোথায় ছিল কেডি? এটাও কখনোই বলেনি। আরে ভর্তি আদালতে বললো, আমরা সবাই শুনলাম, তুমি কি করে শুনতে পেলে না বিরাট? আরে মিথ্যা কথা বলছিস তুই, নিজের মাথার চিকিৎসা করা। বিরাট, সত্যিটাকে লুকিয়ে রেখে একটা আদালতে তুমি একজন উকিলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আরে কিসের সত্যি? এই সবে মাত্র তো ও বললো ও আমাকে নির্দোষ মনে করে। তোমাকে না অনুরাগকে? আরে একই তো, একই ব্যাপার। তুমি হও
বা অনুরাগ একই ব্যাপার হলো, এটাই বলতে চাইছিলে না তুমি? না, ও এক্ষুনি এটা বললো যে যে ও অনুরাগকে নির্দোষ মনে করে। অনুরাগকে। এই কথাটা তুমি কি করে জানলে বিরাট? কেননা যখন শামলি এই কথাটা বলেছিল তখন তুমি মানে বিরাট নয়, অনুরাগ এখানে দাঁড়িয়েছিল। আর যত দূর আমরা জানি যে হয়তো অনুরাগ হতে পারে, নয়তো বিরাট। একই সময় এই দুই ব্যক্তিত্ব থাকতে পারে না। তুমি তো বিরাট, তুমি এটা কি করে জানলে যে ও অনুরাগকে নির্দোষ বলেছিল? কেটি স্যার, আমি কোথায়? তুমি সমস্যায় আছো অনুরাগ। দুর্ভাগ্যবশত নিজেরই তৈরি করা খেলাটা তুমি ঠিকমতো খেলতে পারলে না। রিয়নার, বাস্তবিকভাবে এই গোটা ষড়যন্ত্রটা ওর নিজেরই তৈরি করা। অনুরাগ আর বিরাট একই ব্যক্তিত্ব, আরে সময় অনুযায়ী এই দুজনের মধ্যে রং বদল করে চলে যাতে ওর হত্যার দোষারোপটা কোনো তৃতীয় জনের দিকে যায়। Am I right, Mr. অনুরাগ সিরোহি, or am I right? You are right, and I am going to kill you for it. এত নিখুঁত প্ল্যান করে আমি এই পর্যন্ত পৌঁছেছি, তোকেও পরাস্ত করেছিলাম। কিন্তু কেডি, তুই অসুস্থ, তোর সত্য খোঁজার অসুখ আছে। অসুস্থ তুই, আমি নয়। অসুস্থ তুই। এই আদালত ডিস্ট্রিক্ট কোর্টের ফয়সালা রদ করে শামলি বাধেরাকে বেহরোজ মিস্ত্রিকে হত্যার অপরাধে নির্দোষ পেয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর অনুরাগ সিরোহিকে এই হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। এত সহজে তোকে ভুলবো না কেডি, ভুলবো না তোকে। ভোলা উচিত নয়। আর হ্যাঁ শোনো, যদি জেলে খারাপ লাগে বা একা একা অনুভব করো তো বিরাটকে ডেকে নিতে পারো। দুজনে মিলে বসে কথাবার্তা বলে সময় কেটে যাবে। কি চলো। গুড বাই অনুরাগ, আই এম সরি, ডাবল গুড বাই।